যাব না, যাব না গো, যাব না যে, রইব পড়ে ঘরের মাঝে। সবাই গেছে বনে আজ জ্যোৎস্না রাতে, সবাই গেছে বনে বসন্তের মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। এগুলো নিয়ে নে শিউলি, আজ রাতে আর এগুলো ফেলে রাখিস না, কাল অনেক কাজ আছে জানিস তো। কি রে, পারবি তো নাকি আমি? কি যে বলো দিদিমণি, এতটুকুন পারবো নি? এর জন্য আবার তুমি কেন? আচ্ছা, ভোরের শিউলি? ও এখন তো আবার ভোর না, রাত। আচ্ছা, না রাতে ফোটা শিউলি হলো। আচ্ছা বলতো, দিদিমণির এই গানটি কেমন লাগলো? ভালো। কেন ভালো? আচ্ছা ঠিক আছে, তুই বল, এই যে গানটা, এটা কার লেখা? আচ্ছা ঠিক আছে, এটা কবে লেখা, কার মৃত্যু রজনীতে, এবং সমস্ত জাগতিক মৃত্যু চেতনাকে উত্তীর্ণ করে জীবন দেবতার কাছে কোনো অভিযোগ নয়, একেবারে সম্পূর্ণ নিজেকে নিবেদন করে বল। আচ্ছা ঠিক আছে, এই গানটা কোন কাব্যগ্রন্থে প্রকাশিত? হ্যাঁ কি? গীতাঞ্জলি নাম শুনেছিস? হ্যাঁ, তুই গীতাঞ্জলি জানিস? কেন জানবো নি? ওই তো দুটো এক্সপ্রেস ট্রেন আছে এখান থেকে, হ্যাঁ, একটা বোম্বাই এক্সপ্রেস, একটা গীতাঞ্জলি এক্সপ্রেস। সোনার কাজ করতি, ও তো এগুলো করেই যাওয়া আসা করে। গীতাঞ্জলির দাম বেশি। কি কেমন লাগলো রেলগাড়ির ধাক্কা? And for your information, গানটা গীতাঞ্জলিতে নয়, গীতিমাল্যে আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গীতাঞ্জলি যদি এক্সপ্রেস হয় তাহলে গীতিমাল্য বোধহয় লোকাল, তাই না? হঠাৎ দেখা রেলগাড়ির কামরায়, ভাবিনি কখনো সম্ভব হবে। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজও পরেছে রেশমের কালো কাপড়, আঁচল তুলে দিয়েছে মাথায়,
চিকন গৌর বরণ মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে এক গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জলি। কে? কেটে গেল, সিঙ্গেল রিং। তাহলে বোধহয় Yes? হ্যাঁ, খুবই ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, বেটার দ্যান এভার। হ্যাঁ, সে তোমাদের যেরকম খুশি। অভিমান, জানো তো যে অভিমানের কিন্তু ইংরেজি কোনো প্রতিশব্দ নেই। সুস্বাগতম। হ্যাঁ, আমি অপেক্ষা করব। হ্যাঁ, ঠিক আছে। ওরা আসছে, একজন টরন্টো, অন্যজন লন্ডন। Then you should be happy, Priyo. ওষুধটা খেয়ে নিও। গুড নাইট। এটা বুড়ো বয়সের খুনসুটি। খুনসুটি, হ্যাঁ, ন্যাকামো, বুড়ো বয়সে ন্যাকামো। চা খাবে? হ্যাঁ। শিউলি, দেখেই বলে ব্যাগ খেলে বুড়ো। বকাটাও বলতে পারো, বকাতে বুড়ো। হ্যাঁ, এই যে সবগুলো কিন্তু জ্যান্ত, দেখিস মরে না যায়। আবার কি সেই গুলে মাছগুলো এনেছো নাকি, নাকি প্যাকাল মাছ?
কি গন্ধ হয় ম্যাগো। ম্যাগো? এই বেটা, এগুলো তো তোর দেশেরই মাছ, হ্যাঁ? আর জানিস কত স্পেশাল এই মাছগুলো? আর কদিন বাদে এরা সব রেয়ার স্পিসিস হয়ে ওই বিদেশের অ্যাকোয়ারিয়ামেই থাকবে শুধু। আর আমরা এখানে বোকা বোকা চিকেনের ঠ্যাং চিবো। আর মোটেই কোনো জ্যান্ত মাছ আনিনি আমি। জ্যান্ত হচ্ছে বেলুনগুলো। বেলুনগুলো জ্যান্ত? আগে হ্যাঁ বুঝেছি। বলছো, বাঁচিয়েছ। মাগো, বখাটে বুড়ো আজকে কাকে নিয়ে বখাটে পনা করলো? সেই পিঙ্ক ট্র্যাক স্যুট পরা মর্নিং ওয়াকারের সঙ্গে? জানো শোভা, তুমি সবচেয়ে সুন্দর কখন? যখন তুমি জেলাস। আমি জেলাস? মরি মরি। যাক, নিশ্চিন্ত হলাম। কিসে? এই মৃত্যু সুন্দরীর হাত ধরে যখন ভোঁ দৌড় দেবো, তখন তোমার মুখ ভার হবে না। প্রিয়, আমরা কিন্তু ঠিক করেছিলাম যে মৃত্যু নিয়ে কোনোদিন কোনো কথা বলবো না, শুধু অপেক্ষা করব একসঙ্গে একসঙ্গে। মহেশদা, তুমি আমাদের ছেড়ে বাড়ি ফিরবে তো? হ্যাঁ। বাপি মামনিকে বলো না যে আমি বিকেলবেলায় ফোন করব। তুমি কিন্তু একটু ঘুরেও যেতে পারতে। গাড়ি ঘোরাবো? না না, মানে আমরা তো দুদিন পরেই আসছি। আচ্ছা, তোমার মেয়ে কেমন আছে গো? তো বিয়ে হয়ে গেছে, তোমরা তো বিয়েতে এলেও না। এয়ারপোর্ট থেকে এতটুকু আস্তে আস্তেই বোর্ড হয়ে যাচ্ছ? উইকেন্ডের লং ড্রাইভগুলোতে তো বোর্ড হয়ে যাও না? Fact, your India is boring. Airport-এ এতক্ষণ they just kept us waiting for nothing. Shalu, this is not our India, it's your India also. Okay, I admit this is my India and my India is very boring. আরে তোমরা এসে গেছো? এসো এসো, ভেতরে এসো, এসো, চলে এসো। শালু, তাই না? এসো ভেতরে। শিউলি, এসো। আমি শিউলিকে ডাকি, তোমাদের লাগেজ সব। এই শিউলি, প্রিয়ব্রত, শুনছো? এসো, ওরা এসে গেছে। What is this? Oh, here they come after ভুলে গেছি। আসলে বয়স হচ্ছে তো বৌমা, তাই স্মৃতিতে না পলি পড়ে যাচ্ছে। আচ্ছা মৃদুল, আমরা মানে আমাদের কত বছর বাদে দেখা হচ্ছে? মানে নিয়ারলি হাফ এ ডেকেড। আরে আরে থাক 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 বৌমা থাক। বাবা, আপনি এবার আমাদের সঙ্গে ওখানে গিয়ে থাকবেন চলুন। ওখানে? মানে ওই সেই টরেন্টো? পাত্র সুন্দর, কিন্তু কানায় কানায় বিষ। দেখো, অভিভূত হও, কিন্তু
ঠোঁটে তুলে নিও না কখনো। মানে বোমা, এই বয়সে আর পরবার সহ্য হবে না মা। আর নইলে তোর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জীবনযাত্রার হাতছানি সে তো খুব কম নয়। লাঞ্চ কিন্তু রেডি, তোমরা হাত মুখ ধুয়ে নাও। আমরা এয়ারপোর্ট থেকে লাঞ্চ করে এসেছি। কেন? আসলে আমরা ভেবেছিলাম আসলে দোষটা আমারই, আমি ওদের বলে দিইনি। আর ওরা ভেবেছে যে সবাই মিলে লাঞ্চ করলে একা মানুষের লাঞ্ছনা বাড়বে। জাগে, তাহলে তোমরা রেস্ট নাও, জেট ল্যাগ কাটতে সময় লাগবে। আমরা তাহলে ওপরে বাবা তাহলে জিনিসপত্রগুলো ওপরে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও তোমরা ওপরে যাও, রেস্ট করো। ইউ হ্যাভ ক্রসড কন্টিনেন্টস, প্র্যাকটিক্যালি অলমোস্ট দ্য হোল অফ দ্য ওয়ার্ল্ড। যাও যাও, দেরি করো না। আচ্ছা, আমি কোনো হেল্প করবো? না না, ইটস অল রাইট। হ্যাঁ, শিওর। আচ্ছা, Hi Grandpa. I'm Shalu, your granddaughter for your information. তখন আমার দিকে তুমি তাকাওইনি। রে, আমি আমি তো তোকেই দেখছিলাম। লাই। আসলে আমাকে তো আর মনেই নেই। And for your information, even I don't remember you. I last saw you when I was just a child. Yes, at that time you were a beautiful child, and now you are a beautiful lady. ইস, মেরে ফেললি তো। Sorry, it just... কেউ কেউ বোঝে না, জানিস তো, একেবারে বোঝে না। বেলুনগুলো ফেটে গেলে মরে যায়, আর আমি কেন দুঃখ পাই? ভদ্রমহিলা কে? বাবারই তো নিজের বলা উচিত যে আমি আর জিজ্ঞেস করছি না। হ্যাঁ ঠিকই, এটা বাবার নিজস্ব ব্যাপার, ওনাকেই বলতে দাও। আর তাছাড়া কাল তো ঠাকুরজি আসছেই, ওর যা স্বভাব নিজেই সব খুঁজিয়ে বার করে নেবে। কে আসছে কাল? কেন, ঠাকুরজি। হু ইজ দিস ঠাকুরজি? ও তাই তো, আমার ঠাকুরজিটা আবার কে? ও রিমি। এই কামান নয় না, এই তোমার টিপিক্যাল নর্থ ক্যালকাটার ভোকাবুলারিটা এবার ছাড়ো। ঠাকুরজি
ডানপিটে ছেলে কিন্নর খেতেছে দুধ ভাত খেলে দাদু 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 রাগ করলে? আরে বাবা, এখানে তো মাত্র 2 দিন, তারপর 2.5 দিন তোমাদের ওখানে। এরকম মুখ গোমড়া করে থাকলে চলবে? সত্যি এখানে একদম তোমাকে অন্যরকম লাগছে। অন গড। হাই হাই। তোমার ক্লান্ত লাগছে না? একটু বিশ্রাম নাও না। May I ask you a question, if you don't mind? Of course. তুমি কে? Mom and Dad never told me about you. বন্ধু, আমি তোমাদের বন্ধু। বন্ধু? Really? কেন আমি তোমাদের বন্ধু হতে পারি না বুঝি? এত সহজে লোক বন্ধু হয় না। I hate false. You know, friendship can be a lie. It means nothing. I mean, You mean? সত্যিকারের বন্ধুত্ব বলে কিছু হয় না। It's just a give and take business. We package it and call it friendship. তাই? কিছু বলছে? গাছ কথা বলছে? What nonsense. গাছ আবার কথা বলে নাকি? বলে বলে। যারা শুনতে পায় তাদের বলে। আমাকে তো কত কথা বলে রোজ। দাও তো, সব তো ছোটবেলায় হয়। ছোটবেলায় খুব হতো বুঝি? ছোটবেলায় গাছেরা কথা বলতো না? Yeah, but what to do? তখন বাড়িতে কেউ থাকতো না। I used to feel lonely and talk to the plants. আর এখন? এখন তো আমি বড় হয়ে গেছি। বুঝেছি, তুমি আর ছোটটি নও। আমি যাই, আমার হয়ে গেছে। বাবা, মাথায় বেশি রোদ লাগিও না। মাথায় রোদ লাগলে ছোটদের কিছু হয় না, কিন্তু বড়দের মাথা ধরে। আমার ধরবে না। তার মানে তুমি এখনো বড় হওনি? Listen,
I don't know who you are or what to call you, but I sort of like you. শিউলি, যা এটা উপরে নিয়ে যা। আমি দেবো? হ্যাঁ যা। দিন এ বাড়িতে কতদিন কাজ করছিস? কতদিন? অনেক দিন। অনেক দিন? তা কেউ তোকে বলে দেয়নি যে নতুন বাড়িতে কেউ এলে চায় ক চামচ সুগার, আই মিন চিনি কত চামচ হবে সেটা আগে থেকে জেনে নিতে? কিলো বিকেলের মুডটাই মাটি করে বোগাস। মানে আমি তো দিদিমণি পাঠিয়ে দিল। দিদিমণি? কে দিদিমণি? শোন, আমি ওসব দিদিমণি ফিদিমণি কাউকে চিনি না, আর তোমার দিদিমণিও জানে না যে আমি চায়ে 2 চামচ চিনি খাই। দিদিমণি ওহো, কি হচ্ছেটা কি ছেলে মানুষই? প্রিয় প্লিজ। ছেলে মানুষই মানে? তোমার এই বস্ত্র বাঁধনে মাপ দিতে দিতে আমি তো বুড়ো হয়ে গেলুম। হ্যাঁ চুপ কর। চুপ কর মানে? দেখো, শরৎ, হেমন্ত, শীত পার, এখন বসন্ত, তারপর এরপর আসছে গ্রীষ্ম। আহা, আমার মনে হচ্ছে যে মর্নিং ওয়াকে এপ্রিল মাসে এই সোয়েটারটি চড়িয়ে যাব। ওফ, বানিয়ে বানিয়ে এত কথা বলো না তো। কি বানিয়ে বানিয়ে কথা বলছো? তুমি ভালো করেই জানো এই সোয়েটারটা তোমার জন্য নয়। কি আমার জন্য নয়? তাহলে সেই সুদর্শন সুপুরুষটি কে শুনি? সেটাও তুমি খুব ভালো করেই জানো। তার মানে এটা আমি? What's the hurry? এরকম পাওয়ার কাট কি রোজই হয় নাকি? আমরা শুনেছিলাম ওয়েস্ট বেঙ্গলে নাকি পাওয়ার সারপ্লাস। ঠিকই শুনেছিলে, তবে সেটা ইলেকট্রিক্যাল পাওয়ার নয়, পাওয়ার অফ পিপল। ওইটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন একটু সারপ্লাস। তো যাই বলো, আমাদের সয়ে গেছে। ইনফ্যাক্ট মন্দ লাগে না। কি শালু, খারাপ লাগে? ক্যান্ডেল লাইট ডিনার? Actually, it's great.
বলো। আচ্ছা আপনি এবার বসে পড়ুন না, আমার তো হয়েই গেছে। আসলে বাবা আমাকে জোর করলেন, নয়তো আমি পরেই বসতাম। তাতে কি হয়েছে, আমিও তো জোর করলাম। তুমি খাও, পায়েসটা নিয়ে আয় চট করে শিউলি। আমি পায়েস খাবো না। ওনা পায়েস একদম পছন্দ করে না। পায়েস? You mean to say that rice candy stuff? হ্যাঁ, নলেন গুড় খেয়ে দেখো। Great. তুমি কালকে গাড়িটা বলে দিয়েছো তো? হ্যাঁ। বাবা, কালকে রিমি আসছে, ও একাই আসছে, তো এয়ারপোর্ট থেকে আমি ওকে রিসিভ করতে যাবো। Really? Akka? She's never alone. ঠিক, একেবারে ঠিক। ও একা আসছে না, ওর সঙ্গে আসছে ওর একাকিত্ব। এই কথাটা তুমি আমাকে আগেও। মৃদুল, তোমরা ভাবো তোমাদের বাবা প্রিয়ব্রত যেন কোনো অপ্রিয় সত্যের সামনাসামনি না পড়ে, তাই না? কিন্তু একাকিত্ব তো এমনি আসে না, সব নিঃস্ব করে দিতে আসে। আমি উঠছি। পায়েস। ডলারগুলো কোথায় রাখলাম বলো তো? কোন ডলার? ওই যে এয়ারপোর্টে চেকিং এর আগে তুমি আমাকে আলাদা করে রাখতে দিলে না? সে কি? সে তো অনেক ডলার, পাচ্ছ না? না, কি হলো বলো তো? কামান নয় না, কি হলো সেটা আমি বলবো? আমি তো এখানে শাড়ির ভাঁজে রেখেছিলাম, এই জন্য বলি এভাবে টাকা আনার কি দরকার? জাস্ট শাট আপ, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। কিন্তু এখানে এসেও তো। এখানে এসেও দেখেছিলে? ব্যাপারটা খুব ফিশি, সন্দেহ হচ্ছে। সন্দেহ? কিসের সন্দেহ? মানে কাকে? ও শিউলি। I just shut up. Who is this woman? এই ভদ্রমহিলা কে? এ তো বাবার সাথে সই টই বলে মনে হচ্ছে। ডিম পড়ছে না? ভেতরে এসো। আজ তুমি গাইবে না? কি গাইবে না? ওরা সব ঘুমিয়ে পড়েছে, টায়ার্ড। ওষুধ খেতে ভুলো না। গুড নাইট।
ছি ছি ছি। যদি সত্যি তাই হয় লোকের কাছে মুখ দেখাবো কি করে? সত্যি তাই হয় মানে? আমি কি বানিয়ে বানিয়ে বলছি নাকি? ঠিক আছে, আমি বাড়ি গিয়ে দেখছি। দেখ রিমি, হাস কোনো কিছু করতে যাস না। আমি জানি তুই হুটোপাটি করবি, সেই কারণেই তোকে আগে থেকে সব বলবো বলে আমি এয়ারপোর্টে তোকে নিতে এসেছি। আচ্ছা দাদা ভাই, আমি শ্বশুরবাড়িতে মুখ দেখাবো কি করে? কি বলবো? বাবা এই বয়সে একটা মেয়ে ছেলে পুষেছে। I asked him why we have to kiss. To be a friend. Anyway, I took his kiss and all that. He also said we have to do that thing to be a friend. তুমি হাসছো? We were friends. I mean, so-called friends. We met when we were toddlers. I mean, this whole thing about friendship is nothing but like this balloon. My foot. আচ্ছা রিমি, তুই কিছু বুঝতে পারিসনি না? What? আচ্ছা তোর মনে আছে বাবার সেই লম্বা লম্বা ফোন কলগুলো, সেই ডিপ্রেসিং অ্যাকিউজিং ফোন কলস? বাবা, মনে থাকবে না? বাপির ফোন আসা মানে আমারও ডিপ্রেশন, প্রেশার, পিলস, উফ, হরিবল। আর এখন ইন হিজ রিসেন্ট কলস, আমি তোকে ঠিক বোঝাতে পারবো না, হি ইজ ভেরি পজিটিভ, ভেরি চেয়ারফুল, অ্যাজ ইফ আমাদের আর মিসই করেন না। তার মানেটা কি দাঁড়ালো? It's so funny. You're grinning like a silly kid. I know. আমি তোমার ওই কথাটা শুনে হাসলাম। তুমি বললে না we met when we were toddlers, আমি কথাটা অন্যভাবে শুনেছিলাম। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আপনার কি শরীর খারাপ লাগছে? না না, সেরকম কিছু না। সেরকম কিছু নয় মানে? আপনি তো টলতে টলতে এসে বসলেন। না মানে যখন ওই মাথাটা একটু ঘুরে গেল আর কি, মনে হচ্ছে প্রেশারটা বোধহয় একটু বেড়েছে। আমার আবার ঠিক উল্টোটা, আমার প্রেশারটা বোধহয় নেবেছে, তবে ফলাফল একই। আমিও কিছুক্ষণ আগে টলতে টলতে বসে পড়েছিলাম। দারুণ কোইন্সিডেন্স তো। কোইন্সিডেন্সটা মোটেও মজার নয়, হাসির কিচ্ছু নেই। আমি হাসছিলাম অন্য কথা ভেবে। আমরা অন্তত বলতে পারবো when we met for the first time we were toddlers. আমরা দুজনেই তখন টোলে টোলে হাঁটি। আমি প্রিয়ব্রত। আমি শুভা। এইভাবেই আমাদের প্রথম আলাপ। Whoa. That's fantastic, Shubha. How romantic. Oh, it is, isn't it? আচ্ছা, তোমরা যে এখন একসাথে থাকছো তার মানে তোমাদের সম্পর্কটা ঠিক কি? সত্যি এই সম্পর্কগুলোর মানে নেই কোনো, জাস্ট একটা টার্ম, মেয়ার টার্মিনোলজি। আচ্ছা রিমি, তুই তো অনেকজনের সাথে মিশলি, তোর কি মনে হয় সম্পর্কর মানেটা কি? সম্পর্কর এক্স্যাক্ট মানেটা কি আমায় বলতে পারবি?
দুটো কি এখনো সুজিতের কাছেই থাকে? দেখ, অনেকদিন তো হলো, এবার মিটিয়ে নে। মিটিয়ে নেওয়ার দায়িত্ব কি শুধু আমার? অ্যাকচুয়ালি এই সম্পর্কগুলো... দেখ দাদা ভাই, তুই আমাকে ছোটবেলার মতন জ্ঞান দিস না। সম্পর্ক, এই সম্পর্ক মানে কি রে? বাবা, আপনার চা। তুমি বানালে? দেখুন ভালো লাগে কিনা। বসো বসো। No more of your mysterious smiles, please. আমি তোমাকে একটা কোয়েশ্চেন করেছি, মানে তুমি আমাকে একটা আনসার দেবে, ব্যাস ব্যাপার মিটে গেল। বাবা, এইভাবে সবাই কথা বলে নাকি? হ্যাঁ, You make me crazy. Okay, I don't need any more of your answers. I can jolly well find them out myself. if you want to know the answer, you have to keep your eyes closed first. মানে তোমার এই সুন্দর চোখ দুটো বন্ধ করে রাখো, তাহলেই তুমি যেটা জানতে চাইছো সেটা বুঝতে পারবে। এ আমার শখ বলতে পারো, সুখ বলতে পারো, আবার এ আমার দুঃখ বলতে পারো। ঠিক এইভাবেই আমি আমার দীর্ঘ নিঃশ্বাস জমাই। না জানিয়ে চলে এলাম। একটা হঠাৎ মন খারাপ, একটা সামান্য একটা না পাওয়া, কোনটায় আবার এক ফোঁটা একাকিত্ব। আর এই যে এই যেটা দেখছো, এটা হচ্ছে আজ আমার মর্নিং ওয়াকে না যেতে পারে। তবে এই মুহূর্তে এটার আর কোনো অর্থ হয় না, তার কারণ মর্নিং ওয়াকে আমার ঘরে চলে এসেছে। পাগল। শুধু পাগল নাকি বেলুন পাগল, বেলুনেটিক? হ্যাঁ, What? Balloonatic. Balloonatic. Oh, balloon and lunatic. Oh, that's great. Actually, both of you are great. Thank you. কিন্তু এখন তো ওদের আসার সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে। কালে? আরে তোর বাবা রিমি আন্টিকে এয়ারপোর্ট থেকে আনতে গেছে না? Oh no. কি হলো শালু? Can't stand her. God. শালু, You never met her. She's ugly. শালু, No, I shouldn't be talking like this. But আমার ভাল লাগে না জানো।
জানেন ম্যাডাম, আজ একটা নতুন জিনিস আবিষ্কার করলাম। কি? আরে কখনো কখনো কাউকে ধরতে গেলে পারে গতি কমাতে হবে। এই যেমন আপনাকে ধরতে গিয়ে আমার গতি কমাতে হবে। তো যাকে গতি কমুক, কিন্তু ধরে তো ফেললাম। আমাকে ধরতে পেরে আপনার কি লাভ? এই রে, আরে আমি কি আমার নিজের লাভের কথা ভাবছি নাকি? না না না, আমি ভাবছিলাম আপনার কথা। আফটার অল অনেক দিন থেকে দেখছি একা একা হাঁটছেন, হেঁটেই চলেছেন, কোনো সঙ্গী নেই। এই যে শিউলিকে আজ ভোরবেলা কেন? দুপুরেও তো। কত কাজ করছি নে। ও বৌদিমণি, দাদাবাবুর মাংসের জলেও কি 2 চামচ চিনি দেবো? তো বাপি, বাপি, এই বাবা বাপি, তুমি কি কি হলো? রোগা হয়ে গেছো? আমি রোগা? হ্যাঁ। বলিস কি? তোমার দাড়িটা কি হয়েছে? দাড়ি দাড়ি? আর চুলটা চুলটা? চুল চুল, এই তো। ইস বাপি, কি? আচ্ছা তোমাকে জানি কার মতো লাগছে জানো তো? কার মতো? কার মতো বলো তো? এই মনে আমি কি বলো করে না জানবো কার কার মতো, মতো? দাদা ভাই। কি ইয়েস বাপি, তুমি একদম রবি ঠাকুর হয়ে গেছো। দাদা ভাই, আরে দাদা কি? না না না, এ মা বাপি, সব ভুল হয়ে গেল। আমি কতদিন ধরে ভাবলাম যে এগুলো যে আমি করছি সেগুলো সব আমি ক্যামেরায় নেব, নেওয়া হলো না জানো। ইট উইল বি সাচ এ ট্রেজার ফর মি। 5 বছর পর তোমার সঙ্গে দেখা হলো। আমি কি করবোটা কি? আমি ছবি নেব, মানে আমি একসাথে সব ছবি নেব। এমা, এখানে তো আমি নেই। এ বাবা, মা তোমাকে কি মিষ্টি লাগছে গো, কতদিন পর দেখা হলো। এটা জানো না, ক্যামেরাটা ধরো। ও না গো, শোনো, তুমি সারা রাত ফ্লাইটে এলে, যথেষ্ট টায়ার্ড, তুমি একটু রেস্ট নাও। আরে পরে ছবি তুলো। আরে দাদা ভাই, ধর না। আরে আমি একটু ব্যাক করে একটু রেখে আসবে। দেখলে কি দেখি? আজ আমি আসছি। রিমি, আমি ধরবো? আমি বাপি নিজে করে নিতে পারবো। স্টার্ট। দাদা ভাইটা কোথায় গেল? বাপি, 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 উফ, কোথায় যে যায় বাপি। ঠিক গিয়ে দেখবো মুখে বই গুজে পড়ে আছে। বাপি ঘরে নেই, কোথাও নেই। ও, ডলার কি জিনিস তুই তার মানে জানিস? কোথায় পেলি ডলার? ওই বিলিতি ডাল তো বৌদিমণি নিয়েছে, ওই নীল ব্যাগে ছিল, বিলিতি বিস্কুটও ছিল। আই সি। তো ডলার যে নিয়েছিস কোথায় ভাঙাতে হয় জানিস? বাবা, তুই তো ডেঞ্জারাস। ডলার কোথায় ভাঙাতে হয় তাও তুই জানিস? ওই তো বাজারের পাশে হারু সাইকেলের দোকান আছে, তার উল্টো দিকে দোকানে, যেখানে চাল ডাল গম সব ভাঙিয়ে দেয়, ওকে নে দেবো। কিন্তু বৌদিমণি যে ওগুলো কাল সকালের ব্রেকফাস্টে দিতে বললে। রাবিশ। আচ্ছা, ওটা এখন এনে দিচ্ছি। 2 চামচ চিনি দেবো তো?
পাগলামো শুরু করেছে বাবা। কত কষ্ট করে চেয়ারিং ক্লাস থেকে বইগুলো কিনে নিয়ে এলাম। তুমি কি খুঁজছো গো? দেখছি আবার ভায়াগ্রা ট্রাগ্রা নিচ্ছে কিনা। এই বয়সী মেয়ে মানুষের নেশা, ওদিকে হাই প্রেশার, এবার আবার ওগুলো খেয়ে না আবার বিপত্তি ঘটাক। ডিসগাস্টিং, আমি বলতে পারছি না। ঠাকুরজি, এভাবে বাবার জিনিসপত্র হাতড়ানো, বাবার প্রাইভেসিতে হাত দেওয়া হচ্ছে না? তুমি চুপ করো বৌদি, বাবা আমাদের প্রাইভেসিতে হাত দেয়নি। তুমি বলতে পারো আমাদের পারিবারিক সম্মান কোথায় গিয়ে পড়েছে? এয়ারপোর্টে মম ড্রপড ইট, আমি তুলে রেখে দিয়েছিলাম। আমার তো নিউ ইয়র্ক একদম ভালো লাগে না। আপনি যে কিভাবে এতদিন ছিলেন। আচ্ছা, আপনি ইন্ডিয়া ফিরে এলেন কেন? ফিরে এলাম কেন? বোধহয় ওখানে থাকার আর কোনো মানে ছিল না। একা। একা মানে? আপনার স্বামী? আমার স্বামী নেই এখন। কেন? কি হয়েছিল? কি হয়েছিল? একদিন বাবা আর ছেলে উইকেন্ড ক্যাম্প করতে গেল, লং ড্রাইভ। তারপর রাত্রে এক এক করে ফোন আসতে লাগলো। রোড ট্রাফিক ডিপার্টমেন্ট, ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্ডিয়ান এমবাসি। তখন বাড়িতে আমি ছাড়া আর কেউ ছিল না। তারপর? তারপর আর কি, একা সারা জীবনের মতো। কি হলো? কিছু না।
সব মরে গেছে। আচ্ছা, এই যে মানুষ কষ্ট দেয়, কষ্ট দিয়ে ভালো থাকে, আনন্দ পায়, কেন বলতে পারো? ঠিক এইভাবে আমরাও অদ্ভুত ঠান্ডা বরফের মতো একদিন মরে যাব। না, অপেক্ষা করব। না, প্রোটেস্ট আমি করবই। নয়না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা লাম্পট্য। এটা লাম্পট্য নয়, সাহচর্য। এনিওয়ে, তুমি বুঝবে না। ইজ দ্যাট সো? সহচর্য আমি বুঝবো না? অবশ্য তো হ্যাঁ, তুমি তো আমাকে একটু বেশিই চেনো। আমি সাহচর্য বুঝবো না, তাই না? তাহলে আমার কাছে তুমি কি পেয়ে এসছো বলো তো এতকাল? অনেক কিছু, অনেক কিছু তুমি আমাকে দিয়েছো। দেশ ছেড়ে বিদেশ দিয়েছো, $US দিয়েছো। শুধু আমাকে নয়, আমার বাবাকেও। বাবা, অলিভার স্যাক্সের এই বইটা যে আমি কতদিন ধরে খুঁজছিলাম। রিমি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওটার জন্য চারিং ক্রসের রাস্তা আমাকে কম ঘুরতে হয়েছে? তোমাকে এখানে আর কিছু করতে আসতে হবে না। সুভাকে আসতে বললাম, সে এলো না। মৃদুল, নয়না ওরা কোথায়? আর শালু? শালুকে আমি আসতে না বলেছি। ও, কিন্তু ওরা তো দুজন নিজের মতো আছেন, কাউকে আঘাত না করে, বিরক্ত না করে ভালো আছেন। ওদের অন্তত নিজের মতো করে ভালো থাকতে দাও। বুলশিট। দেখো, বাবা রিমি নিচে অপেক্ষা করছে। তুমি চাইলে আসতে পারো অ্যান্ড মেক ইউর পয়েন্ট ক্লিয়ার বিফোর এভরিবডি। তোমাকে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ? ওই মেয়ে মানুষটাকে? তুমি তোমার নিজের প্রশ্নের উত্তর নিজেই দিয়েছ রিমি। উনি একজন মেয়ে এবং উনি একজন মানুষ। উনি একজন মেয়ে, উনি একজন মানুষ, এটা ওনার কোনো পরিচয় হতে পারে না বাবা। মেয়ে মেয়ে, আসলে তুমি একজন মেয়েকে নিয়ে আছো, অ্যান্ড আউট অফ ইউর গিল্টি মাইন্ড তুমি ওর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিতে পারোনি। পরিচয়? দেখো, আমি তো সুভাকে কারোর কাছ থেকে লুকিয়ে রাখিনি, তোমাদের কাছ থেকেও না, আর সমাজের কাছ থেকেও না। আসলে কোনো প্রয়োজন বোধ করি। দ্যাটস ইট। ইটস জাস্ট আউটরেজাস বাবা।
আমরা শুধুমাত্র তোমাকে দেখার জন্য, তোমার সাথে দেখা করার জন্য আমি টরন্টো থেকে, রিমি লন্ডন থেকে এত দূর ছুটে এসেছি। আর তুমি তার সাথে আমাদের পরিচয় করিয়ে দিতে চাও না, যে মহিলার কারণে আমাদের সমাজের সামনে, সকলের সামনে মাথা হেঁট হয়ে গেছে। মৃদুল, 5 বছর পর বাবার সঙ্গে দেখা করতে এসেছো, আর স্ত্রী মারা যাওয়ার পর বাবা ভালো আছেন এটা মেনে নিতে কষ্ট হচ্ছে, তাই না? If you must, then you have to blame yourself, Mom. You created this mess by tolerating everything. শালু, জানি তোর এইসব গান গাইতে ভালো লাগে না, কিন্তু সেই গানটা একবার গাইবি যেটা তোকে শেখালাম। Mom? একটা পরিচয় শুভার আমি তোমাদের দিতে পারি, সেটা হচ্ছে শুভা আমার বন্ধু। নাকি রক্ষিতা? বলতে পারো, বলতে পারো আমার রক্ষিতা, কারণ আমি তো ওকে রক্ষা করে চলেছি। আবার সেই অর্থে আমি ওর রক্ষিত, তার কারণ ও আমাকে রক্ষা করে চলেছে। একইভাবে 5 বছরের পুরনো যে ফটোগ্রাফটাকে তুমি ঘরে ঢুকে প্রণাম করলে, সেদিক থেকে সেও আমার রক্ষিতাই ছিল বহুকাল, কারণ আমি তাকে বহুকাল ধরে রক্ষা করে চলেছি, এখনো। অবশ্য তোমাদের মায়ের ছবি সাজিয়ে বাইরে আমি রাখিনি, এমনকি আজকে ওর মৃত্যুদিনেও না, কারণ বাজে কথা। মাকে তুমি কোনোদিনও ভালোবাসোনি। আগে বুঝতে পারিনি, এখন পারছি। আর এখন আমরা এটাও বুঝতে পারছি বাবা, আমাদেরও তুমি কোনোদিন ভালোবাসোনি, আর তাই আমাদের আসা যাওয়ায় তোমার কিছু যায় আসে না। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, 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 শুধু আলো আঁধারে, শুধু আলো আঁধারে, কাদা আশা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া,
স্রোতে ভাষা শুধু যাওয়া। দেখো বাবা, আমরা একটা ডিসিশন নিয়েছি। লিভ টুগেদার বিদেশে সম্ভব, এদেশে নয়। তোমার সামনে দুটো রাস্তা খোলা আছে, তার মধ্যে একটা তোমায় বেছে নিতে হবে। হয় আমরা থাকবো, না হয় ও। Grand. What? That was a gala show. Your performance was grand. You should knock the door before entering. Oh, are you embarrassed? You were not one of your boyfriends. Joseph, Pierre or somebody, or anybody for that matter. How dare you? Yes, I dare. Don't you have a hubby beside your legal husband? Oh, come on, Aunt Remy. তুই এগুলো কি করে জানলি? Simple. I overheard my parents. Just shut up and out. You are crossing your limit. Didn't you just do that with Grandpa, Aunt Remy? Shut up, you bitch. সুজিত আমাকে অ্যালাউ করে দিয়েছিল, ও কেন তখন অ্যালাউ করলো? ডোরো তো তখন কত ছোট। ওকে রিমি, তুই শান্ত হ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। বস, nobody understand my problem. আমার সঙ্গে কথা বলে না, ওর বাবার কাছেই থাকে। রিমি, এভরিথিং উইল বি অলরাইট, প্লিজ একটু শান্ত হ। আমি কাল সুজিতদের বাড়িতে যাবো, গিয়ে ওর বাবাকে বলবো। কি বলবো ওর বাবাকে? আমি কিভাবে মুখ দেখাবো? নিজের একটা লম্পট বউ মারা যাবার পর একটা মেয়ে রেখে দিয়ে। রিমি, আচ্ছা দাদা ভাই, তুই তো বৌদিকে খুব ভালোবাসিস, এমন হতে পারে না যে তোর কোনোদিন কাউকে ভালো লাগতে পারে না? বল, তার জন্য আমাকে এতখানি শাস্তি পেতে হবে? lose everything. আমি আর পাচ্ছি না দাদা ভাই, কেউ বোঝে না, কেউ না।
বাবা, কি হলো আবার? সেদিনে সেই দিদিমণি আবার এসেছেন। কোন দিদিমণি বলতো? সেই যে সেদিন সকালবেলা এসেছিলেন না, সেই দিদিমণি। সে কি এত রাতে কোথায়? ও দিদিমণি, আসুন আসুন না। কি এত রাতে আপনি? ইস, সে তো একেবারে ভিজে গেছেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি বরং যাই, আবার আসবো। না না না, বসুন প্লিজ, বসুন। কি হয়েছে আপনার? কি ব্যাপার বলুন তো? দাঁড়ান, এই আগে এক কাপ ব্ল্যাক কফি আর একটা তোয়ালে। না, বড় ভয় করলো। হঠাৎ একা একা সব মনে পড়ে যায়। কিসের ভয় শোভা? একা থাকার ভয়, একা একা অপেক্ষা করার ভয়, একা একা মৃত্যুর জন্য অপেক্ষা করার ভয়। আমাদের জীবনে আর কিছু তো বাকি নেই প্রিয়ব্রত। মৃত্যুর জন্যে অপেক্ষা করা ছাড়া আর মৃত্যুর জন্যে একা একা অপেক্ষা করা বড় ভয়ের। জানি শোভা, আমিও বুঝতে পারি। আচ্ছা, আমরা একসঙ্গে থাকতে পারি না? মনে হলো পারি না একসঙ্গে মৃত্যুর জন্য অপেক্ষা করতে? আমারও ভয় করে শুভা, ভয় করে। আমার ছেলে মেয়ে এই সমাজটাকে ভয় করে। আমি যাই, খুব বিরক্ত করলাম। দাঁড়াও,
যাওয়া আশা শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া আশা শুধু স্রোতে ভাষা, শুধু আলো আধারে, শুধু আলো আধারে কাঁদা আশা, শুধু যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, শুধু নব দুরাশায় আগে চলে যায়, নব নব দুরাশায়। পিছে ফেলে যায় মিছে